নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে মৌর্য সাম্রাজ্যের পরবর্তী 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই কালেক্ট করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের WBCS মেন্স এবং প্রিলিমসের প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল? তো এখানে দেখো নন্দ রাজবংশ, তো নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ এবং এই রাজবংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে নন্দ রাজবংশের পরে মগধে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠাতাকে তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উৎস থেকে জানা গিয়েছিল যে মৌর্যরা শূদ্র ছিল? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পুরাণ থেকে এইগুলি জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? বিম্বিসার, বিন্দুসার নাকি অশোক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিন্দুসার ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। পরবর্তী প্রশ্ন, ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেছিল। পরবর্তী প্রশ্ন, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল? তো দেখো, বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল এখানে চাণক্য। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনাটি সম্রাট অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কলিঙ্গ যুদ্ধ এই সম্রাট অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল। আর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে অর্থশাস্ত্রের রচয়িতাকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কৌটিল্য অর্থশাস্ত্রের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র কোনটি? মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র হচ্ছে তক্ষশিলা। 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ শাসন করেছিল? মৌর্য রাজবংশের পর মগধে শাসন করেছিল শুঙ্গ রাজবংশ। এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। আর শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? পুষ্যমিত্র শুঙ্গ। পরবর্তী প্রশ্ন, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উপগুপ্ত ইনার কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা এই গ্রন্থের লেখক কে? তো দেখো, ইন্ডিকা গ্রন্থের লেখক হচ্ছে মেগাস্থিনিস। এক্ষেত্রে অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 60টি ভাগে ভাগ করেছিল, 7। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মৌর্য সম্রাট দক্ষিণ ভারত জয় করেছিল? তো দেখো, দক্ষিণ ভারত জয় করেছিল কে? বিন্দুসার। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল?
চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিল সেলুকাসকে? অপশান সি। 17 দাগের প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্থিনিস দেখো ভারতে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম কে? এই সকল প্রশ্নই কিন্তু বিগত বছরে WBCS থেকে কালেক্ট করা হয়েছে। তো অশোকের লিপি পাঠোদ্ধার করেছেন কে? জেমস প্রিন্সেপ। অপশান সি সঠিক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি দেখা গিয়েছিল সেইটি কোথায় আবিষ্কৃত হয়? তো টাকাতে যে সিংহ মূর্তি ছিল সেটি কোথায় আবিষ্কৃত? সঠিক অ্যান্সার হবে সেটি সারনাথে আবিষ্কৃত। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পাটালিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কোনটি? মানে নিচের কোন গ্রন্থ থেকে এই সবগুলি জানা গিয়েছিল? সঠিক অ্যান্সার হবে ইন্ডিকা থেকে এই সবগুলি জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কতগুলি স্পোক থাকে? তো দেখো অশোক চক্রে থাকে 24টি স্পোক। অপশান ডি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মুদ্রা রাক্ষসে এই সবগুলি বিবরণ সম্পর্কে জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কলহনের রাসতরঙ্গিনী থেকে এইটি জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাসতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা কোনটি? মানে অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষিত হওয়ার আগে কোন দেবতার আরাধ্য ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান বি, তিনি শিব দেবতার আরাধনা করতেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, আম্রপন্নী এটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত কোন শাসক সেনাপতি হিসাবে জীবন শুরু করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট অশোক তার প্রথম জীবনে সেনাপতি ছিলেন। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে কণ্টক শোধন ছিল কোনটি? তো মৌর্য যুগে এই কণ্টক শোধন এইটি হচ্ছে ফৌজদারি বিচারালয়। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অশোকের কান্দাহার লিপি লেখা হয়েছিল কোন ভাষাতে? তো দেখো এই কান্দাহার লিপি এইটি লেখা হয়েছিল গ্রিক ও আরামীয় এই ভাষাতে। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌর্য যুগে স্থানিক কারা ছিলেন? তো স্থানিক নামে পরিচিত কারা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জেলা প্রশাসক। অপশান এ সঠিক উত্তর। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, সপ্তাহ তত্ত্বের প্রবক্তাকে? সপ্তাহ তত্ত্বের প্রবক্তাকে? তো সঠিক অ্যান্সার হবে কৌটিল্য। অপশানে সঠিক অ্যান্সার। তো আজকের এই পর্বে আমরা এই মৌর্য সাম্রাজ্য থেকে 30টি প্রশ্ন আলোচনা করলাম। এর আগের পর্বে আরও 30টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো টোটাল এই সাম্রাজ্য থেকে 60টি প্রশ্ন আলোচনা করা হলো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।